স্পেস এক্সের ইতিহাসে আরও একটি অগ্নিময় রাত। ৭ই মার্চ রাতে মহাকাশ অভিযানের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প স্টারশিপের অষ্টম ইন্টিগ্রেটেড টেস্ট ফ্লাইট অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত তা ভয়ঙ্কর পরিণতির সাক্ষী হল। মহাকাশে পৌঁছানোর আগেই স্টারশিপ বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল। আকাশে ছড়িয়ে পড়ল আগুনের শিখা, বন্ধ হয়ে গেল একাধিক ফ্লাইট। স্থানীয় সময় রাত ৬টা ৩০ টেক্সাসের স্টারবেস থেকে আকাশে উড়েছিল স্টারশিপ। প্রায় ৭১ মিটার লম্বা সুপার হ্যাভি রকেটের উপরে বসে মহাকাশের পথে পাড়ি দেওয়ার কথা ছিল স্টারশিপের, কিন্তু আকাশে উঠতেই শুরু হয় বিপত্তি। প্রথম দিকে সব ঠিকঠাক চললেও মূল ইঞ্জিনের একাধিক অংশ বিকল হতে শুরু করে। দ্রুত নিয়ন্ত্রণ হারায় মহাকাশযান, প্রবল ঘূর্ণির মধ্যে পড়ে যায় স্টারশিপ। স্পেস এক্সের কমিউনিকেশন ম্যানেজার ড্যান হুয়েট জানালেন, কেন্দ্রীয় ইঞ্জিনের একাধিক অংশ বিকল হওয়ায় নিয়ন্ত্রণ হারায় স্টারশিপ। একটা সময় প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করে, শেষ পর্যন্ত সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্টারশিপের বিধ্বস্ত হওয়ার ধাক্কা গিয়ে পড়ে ফ্লোরিডার বিমান চলাচল ব্যবস্থায়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, মহাকাশ থেকে পড়তে থাকা ধ্বংস অবশেষের কারণে বেশ কিছু সময়ের জন্য ফ্লোরিডার ব্যস্ততম বিমানবন্দরগুলোতে বিমান চলাচল স্থগিত রাখা হয়। যদিও পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক করা হয়, ততক্ষণে একাধিক ফ্লাইট বিলম্বিত হয়ে যায়। এই নিয়ে টানা দুবার ব্যর্থ হল স্টারশিপ মিশন। তবে স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক এই ঘটনায় হতাশ নন। উৎক্ষেপণের আগে তিনি বলেছিলেন, অনেক প্রশ্নের উত্তর এখনই স্পষ্ট নয়, তাই আমরা প্রস্তুত না হলে উৎক্ষেপণ করব না। এখন প্রশ্ন একটাই, স্পেসএক্স কি এই ব্যর্থতার পরেও স্টারশিপ প্রকল্প চালিয়ে যাবে, নাকি মহাকাশ জয়ের স্বপ্নে বড়সড় ধাক্কা খেতে চলেছে ইলন মাস্কের কোম্পানি? সময়ই উত্তর দেবে।